প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। পবিত্র মাহে রমজান উপলক্ষে নববাংলা কর্তৃক আয়োজিত ইসলামিক আলোচনা ও নাশিদ অনুষ্ঠান শুনি রমজানের বাণীর সকল দর্শক শ্রোতা, দেশ বা প্রবাসে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমাদের আয়োজনটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের আয়োজনটি স্পন্সর হিসেবে রয়েছে ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস। কো স্পন্সর হিসেবে রয়েছে দোহারি এন্টারপ্রাইজ, দোহার ইসলামিক একাডেমি, চয়েস প্রিন্ট মিডিয়া ও আলোড়ন। প্রতিদিনের ন্যায় আমাদের স্টুডিওতে আজও উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট আলেমী দ্বীন। শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের অতিথির। আজ আমাদের আয়োজনে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন কোরআনের আলো ফাউন্ডেশন কাফ বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আলেমী দ্বীন মুফতি রকিবুল হাসান মোশাররফি। জি হজরত, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি টিসিএল এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ এবং সাথে সাথে নববাংলাকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং কাছের এবং দূরে যারা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। জি মহতারাম, আজকে আমরা আপনার কাছে যে বিষয়ে জানবো সেটি হচ্ছে, আমরা জানি কোরআন নাজিলের মাস এই রমাদান। আমরা কোরআনের শিক্ষার যে গুরুত্ব এবং ফজিলত রয়েছে সে সম্পর্কে আপনার কাছে আমরা আলোচনা শুনব। ধন্যবাদ মোহতারাম, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সময় উপযোগী একটি প্রশ্ন করার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই প্রশ্নটি খুব জরুরি ছিল। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পবিত্র কালামুল্লাহ এবং কোরআন শরীফ তেলাওয়াত করা এটা ফরজে আইন করে দিয়েছেন। আজ সারা দেশে বুয়েট, চুয়েট, ডুয়েট থেকে শুরু করে মানে যত ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের এই দেশে রয়েছে, যত ভার্সিটি রয়েছে, সকলে আজ বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়ে এই সমাজ এবং এই জাতিকে কিছু উপহার দিতে চায়। কিন্তু কি দিয়েছে? এই সমাজকে, এই জাতি কি উপহার দিয়েছে? শিক্ষিত সমাজ, এডুকেটেড পার্সন যারা, তারা সমাজকে কি দিয়েছে? আমরা যদি একটু অ্যানালাইসিস করি, একটু গবেষণা করি, তাহলে আমরা দেখতে পাবো কোরআন এবং সুন্নাহ নিয়ে যারা পড়াশোনা করেছে, যারা কোরআন শিখেছে, তারা সমাজকে অনেক কিছু দিয়েছে এবং সমাজকে একটা সুশীল সমাজ এবং এই সমাজকে একটি সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য আজ দেশের ওলামায়ে কেরাম এবং কোরআনের ধারক বাহক তারাই এই সমাজকে সুন্দর রেখেছেন। সুতরাং কোরআন যার মধ্যে একবার প্রবেশ করবে, সে ব্যক্তি শুধু মানুষ থাকবে না, সে ব্যক্তি ফেরেশতার চেয়ে উত্তম হয়ে যায় এবং সে জান্নাতি মানুষ হয়ে যায়। সুতরাং এই কোরআন এমন এক গ্রন্থ, আল্লাহ তাআলা বলছেন লিতুখরিজান নাসা মিনা যুলুমাতি ইলা নূর, ফ্রম ডার্কনেস টু দ্য লাইট, অন্ধকার থেকে আলোর দিকে মুভিং করে কোরআন। সুতরাং এই কোরআনের শিক্ষা আমাদের প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই কোরআনের শিক্ষা আমাদের প্রবেশ করাতে হবে। যদি কোরআনের শিক্ষা আমরা প্রবেশ করাতে পারি, তাহলে আমরা এই সমাজকে দুনিয়াতে আমরা জান্নাতের স্বাদ গ্রহণ করতে পারবো। অর্থাৎ দুনিয়াটা জান্নাত, দুনিয়ার জান্নাত হয়ে যাবে দুনিয়াটা। আখিরাতের জান্নাতের সাথে তো কখনো তুলনা করা যায় না, কিন্তু দুনিয়ার জান্নাত হিসেবে আমরা আখ্যায়িত হব, জান্নাতি হিসেবে আখ্যায়িত হব। সুতরাং একটি কোরআন, একটি গ্রন্থ, শুধু গ্রন্থ নয়, এই গ্রন্থই পারে সমাজের পট পরিবর্তন করে দিতে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করা, শিক্ষা করা। আজ এই রমজান আমাদের সামনে আজকে একটি মাহেন্দ্রক্ষণ হিসাবে উপস্থিত হয়েছে। যদি আমরা এই সময়টা আমরা কাজে লাগাই, তাহলে আল্লাহ তাআলার জান্নাত আমাদের বেশি দূর নয়। এই জন্য আল্লাহ তাআলার জান্নাত লুফে নিতে হলে আমাদের কোরআনে আইন এবং কোরআনে জীবন গঠন করতে হবে। আমরা যে কোরআন আমাদের সম্মুখে আছে, এই কোরআন দিয়ে যদি আমরা জীবনটা শুরু করি, আজ আমি দেশের সমস্ত ব্যক্তিদেরকে, সমস্ত প্রিয় সুধীদেরকে আমি আজকে অনুরোধ করব যে আপনার সন্তানকে আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অ্যাজ ইউ লাইক, আপনি যা ইচ্ছা বানাতে চান, আপনি আপনার সন্তানকে যে পথে পরিচালিত করতে চান না কেন, আপনার সন্তানকে আপনি ভবিষ্যতে কি বানাতে চান, এই ব্যাপারে অবশ্যই আপনার টার্গেট আছে
এই টার্গেট ফিল আপ করার জন্য আপনাকে অবশ্যই ওই পথে আগাতে হবে। কিন্তু তার আগে সর্বপ্রথম আমাদের মুমিন মুসলমানদের যে টার্গেট থাকা উচিত সেটা হলো আমার সন্তানকে আমি মুসলমান বানাবো, অর্থাৎ তাকে কোরআন শেখাবো। যদি আপনার সন্তানকে আপনি কোরআন শেখান তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, এনি হাউ, এনি হোয়ার, এনি টাইম আই ক্যান চ্যালেঞ্জ ইউ। আমি আপনাকে চ্যালেঞ্জ করে সবসময়ের জন্য বলতে পারবো যে আপনার সন্তানের মধ্যে যদি আপনি কোরআনের জ্ঞানটা ঢুকিয়ে দেন তাহলে এই সন্তান কখনো আপনাকে ওল্ড হোমে পাঠাবে না, এই সন্তান কখনো আপনাকে ছেড়ে কোথাও যাবে না। আপনার সন্তান জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আপনাকে আগলে রাখবে এবং আপনার জীবনকে সে সুন্দর করে তুলবে, সুখময় করে তুলবে। সুতরাং দুনিয়াতে তো আছেই, আখেরাত। আমি তো বলবো মহতারাম, আমি আপনাকে এই কথা বলতে বাধ্য হচ্ছি যে আমি খেই হারিয়ে ফেলছি যে একটা লোক তার নিজের সন্তানের এবং নিজের জীবনকে কিভাবে ধ্বংস করতে চায়, কিভাবে ধ্বংস করতে পারে। যে নিজের সন্তানকে সে দিনই শিক্ষা দিল না, অর্থাৎ তার ভবিষ্যৎ অন্ধকার করে দিল। আরে সে তো বোকা যে শুধু দুনিয়াবি লাইনে তার সন্তানকে সে মুভিং করলো, শুধু পড়াশোনা করালো, কিন্তু আখেরাতের লাইনে কিছুই করালো না। আর সে তো নিজের জীবনটাও অন্ধকারে ফেলে দিল। এই জন্য আমি বলবো যে আপনি যদি আপনার সন্তানকে কোরআন সুন্নাহ শিখান, প্রথমে কোরআন শিখান, পরবর্তীতে এই সন্তান আপনাকে দেখা যায় আপনাকে নিয়ে জান্নাতে যাবে। সে শুধু একা জান্নাতে যাবে না, আপনাকে নিয়ে জান্নাতে যাবে। এই জন্য সন্তানকে যদি দিনই শিক্ষা দেন তাহলে সেই সন্তান আপনাকে খুঁজবে এবং জান্নাতে যাওয়ার আগে অবশ্যই আপনাকে নিয়েই জান্নাতে যাবে। আল্লাহ তাআলা যেমন 10 জনকে সুপারিশ করার জন্য সুযোগ দিয়ে দিবেন, সেই 10 জনের মধ্যে 1 নম্বর টার্গেট হবেন আপনার বাবা মা, আপনি এই টার্গেট হবেন। সুতরাং আপনাকে নিয়ে জান্নাতে যাবে। তাই আমি বলবো যে এমন বোকামি আমরা যেন না করি যে সন্তানকে কোরআন শিখালাম না, সন্তানকে আমি বড় করলাম, দুধে ভাতে বড় করলাম, সন্তানকে খাওয়াইলাম, পড়াইলাম, সব করলাম, কিন্তু সন্তানকে কোরআন সুন্নাহ শিখাইলাম না, দ্বীনি ইলম শিক্ষা দিলাম না। এই কাজটা যেন, এই ভুলটা যেন আমরা না করি। আমরা আমাদের ভবিষ্যৎ যেন অন্ধকার না করে দেই। দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমাদের শান্তি পেতে হলে এই কোরআনের ছায়াতলে আমাদের আসতে হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের বার্তা নিয়ে যে রমজান আমাদের সামনে আসছে, এই রমজানে যেন আমাদের কোরআন শিক্ষার ব্যাপকতা প্রচার প্রসার করার তৌফিক দান করুন। সাথে সাথে আমি আপনাদেরকে বলবো, আমাদের একটি সংগঠন কোরআনের আলো ফাউন্ডেশন বাংলাদেশ সমগ্র বাংলাদেশব্যাপী বিভিন্ন মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, মহিলাদের মহিলা মাদ্রাসা ভিত্তিক, পুরুষদের জন্য মসজিদ ভিত্তিক, বয়স্কদের কোরআন শিক্ষার তালিম, কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, এবং অনেকগুলো সংগঠন এই রমজানে এই কোরআন শিক্ষার কাজগুলো করে থাকে। যে যেখানে পারেন আপনারা ওখানে থেকে আপনারা এই কোরআনের শিক্ষা অর্জন করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমাদেরকে ইবরত হাসিল করার জন্য এবং তার পবিত্র কোরআন শিক্ষা করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মুহতারাম অতিথির কাছ থেকে আমরা কোরআন শিক্ষার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি কোরআন তিলাওয়াত করার জন্য তৌফিক দান করেন এবং কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করবার জন্য তৌফিক দান করেন। আমাদের আয়োজনটি নিয়মিত দেখতে চোখ রাখুন আমাদের নববাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আজকের মতো এখানে বিদায় নেব, কথা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকুন। कोई बताए दरियाओं को ऐसे रवानी किसने दी, किसने चमकता दिन बख्शा है, रात सुहानी किसने दी। कोई बताए दरियाओं को ऐसे रवानी किसने दी, किसने चमकता दिन बख्शा है, रात सुहानी किसने दी। नन्हे मुन्ने पौधों को गुलशन में जवानी किसने दी, वो एकता कुदरत भी एकता, वो एकता कुदरत भी एकता, एकता है मेरा अल्लाह। ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह। सोचो जरा फिरऔन के घर में मूसा को पाला किसने, घोर करो मछली के शिकम में
यूनुस को रखा किसने, पहले आग में डाला और फिर आग को फूल किया किसने, किसके नाम के गुण गाते हैं, किसके नाम के गुण गाते हैं, इब्राहीम खलीलुल्लाह, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह। जिनको आना था वो आ गई, सिर्फ क़यामत बाकी है। सूरज के शोले कहते हैं, हश्र की शिद्दत बाकी है। मौत जिसे कहते हैं दुनिया, ओ भी हकीकत बाकी है। यारो अपने दिल से निकालो, यारो अपने दिल से निकालो, अब तो ख्याल गैरुल्लाह, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा ইল্লাল্লাহ। খুশির মাতম ধরাই মানিশা, ইবাদাতের মহিমায় রহমা পা, অপাশে রহমের বাণী শুনি, শুনি রমজানের বাণী, রমজানের বাণী, শুনি রমজানের বাণী, রমজানের বাণী। খুশির মাতম ধরাই মানিশা, ইবাদাতের মহিমায় রহমা পা, অপাশে রহমের বাণী শুনি, শুনি রমজানের বাণী, রমজানের বাণী, শুনি রমজানের বাণী, রমজানের বাণী। খুশির মাতম ধরাই মানিশা, ইবাদাতের মহিমায় রহমা পা।